অনেক গরম পড়তেছে, রোদ, আমরা মানুষের রোজায় থাকতে অনেক কষ্ট হচ্ছে। মানে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হচ্ছে এই রোদে খাইতে। আর মানে রোজার মধ্যে তো গরমে তো মানুষ বাইরে বেরোতেই পারতেছে না, দেখা যাচ্ছে আমাদের কাজ কাম করতে অনেক কষ্ট হচ্ছে। বৃষ্টি হইলে তো অনেক ভালো হইতো, আর এই সময় রোজা রাখার তো রোজার সময় বৃষ্টি, রোজা রাখতে অনেক কষ্ট হচ্ছে। আসলে চুয়াডাঙ্গায় তো প্রতিদিন গরম পড়ছে, বেশ কিছুদিন এই নতুন করে গরম শুরু হয়েছে আর কি। তা মনে হয় বাংলাদেশের ভিতরে সব থেকে চুয়াডাঙ্গাই গরম বেশি। এর ভিতরে রোজা আছি, রোজাতে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে রোজা আমাদের রাখতে হচ্ছে, উপায় নেই। এটা আল্লাহর মানে আমাদের করেছে যে রোজা রাখতেই হবে, রোজা ফরজ কাজ করাই লাগবে। তারপরে গরমের ভিতরে রোজা রাখতেছি, কষ্ট হলেও কিছু করার নেই আমাদের। তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে পরিমাণ গরম পড়ছে। যারা বিশেষ করে রমজান মাসে রোজা রেখে বাইরে কাজ করছে তাদের তো খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে সূর্যটা মাথার নিচে নেমে এসছে, এতটা নিচে নেমে এসছে যে রাস্তায় যখন চলাচল করছি তখন বাতাসটা যখন মুখে লাগছে মনে হচ্ছে মুখটা ঝলসে যাচ্ছে, এই অবস্থা। আর যারা রাস্তায় যে কোনো কাজেই যখন বের হচ্ছে তখন মনে হচ্ছে যে এই মুহূর্তে পানির তৃষ্ণায় ছটফট করছে, ও জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখন। পবিত্র রমজান শুরু হওয়ার পরই আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে এবং এই 3-4 দিন থেকে আবার মানে তাপ প্রবাহটা মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, যার জন্যে যারা রোজা আছে রোজদারদের খুবই কষ্ট হচ্ছে। এবং সাথে সাথে দ্রব্যমূল্যের কথাও একটু বলতে হয়, যেরকম তাপমাত্রা বাড়তেছে সেরকম দ্রব্যমূল্য বাড়তেছে। সব দিক দিয়ে আমরা সামনে ঈদে এবং আমাদের ঈদ আনন্দটা অনেকখানি মিলান হয়ে যাচ্ছে। হেভি গরম পড়ছে রোজার মাস, কয়দিন হেভি গরম পড়ছে রোজার মাসে, হ্যাঁ কয়েকদিনকে পড়ছে। আমাদের গাড়ি চলাতে খুব কষ্ট আছে, কষ্ট তো হচ্ছেই আমাদের, কষ্ট হলে করণীয় কিছু নেই আমাদের। সবসময় গরমটা একটু বেশি, সাধারণ জনজীবন খুবই বিপর্যয়ের মধ্যে আছে। ভ্যানালা, সাধারণ রিক্সাওয়ালা এরা খুবই কষ্টের মধ্যে আছে। তারপর আবার ঈদের সময় প্রচণ্ড ভিড়, এই জন্যে খুবই কষ্টের মধ্যে আছে লোকজন। চুয়াডাঙ্গাতে তাপের পরিমাণ বেশি, তারপরও আমরা যথারীতি আমাদের দায়িত্ব পালন করে চলছি। ঈদে ঘরমুখে মানুষের নির্বিঘ্নে যাতে পৌঁছাতে পারে তার লক্ষ্যে আমাদের কষ্ট হলেও আমরা হাসি মুখে দায়িত্ব পালন করে যাচ্ছি, যাতে জনগণ সহজে চলাচল করতে পারে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা 21%। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে এবং আগামীতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।